আজকে আমি এখানে কোনো ধরনের হচ্ছে গিয়ে কি কারো ইন্ট্রোডাকশন নিব না। তেমন আজকে হচ্ছে কি পরিচয় পর্বটাও আমি এখানে করা পসিবল না, যেহেতু ক্লাস টাইমটাও শর্ট। এর মধ্যে চাইবো যে কি বেটার কিছু এখানে শেখানোর অথবা দেখানোর। অলরেডি আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনাদেরকে সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দিছে, ঠিক আছে? সো কোনো ধরনের অসুবিধা হলে, প্রবলেম হলে ওই জিনিসটা আপনারা আম, ওভাবে দেখে নেবেন, অথবা না পারলে আমাকে নক দিলে হবে, আমি জিনিসটা নিয়ে আপনাদেরকে সাপোর্ট করবো, হেল্প করবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একটু ওয়েট। সো আজকে ক্লাসটাতে আসলে আমি কি করাবো আমি নিজেও এখনো পর্যন্ত চিন্তা করি নাই। সো এইমাত্র একটা জিনিস মাইন্ড আসলো যে কি আপনাদের কিছু কালেক্টেড পিকচার দিয়ে আমি এখানে প্যাটার্ন করে দেখাবো আপনাদের কাছকে, টেক্সটাইল প্রিন্টেড প্যাটার্ন, যেটা খুবই ইম্পর্টেন্ট। সো রিয়েল কোনো মোটিভ অথবা রিয়েল কোনো চ্যালেঞ্জিং অবজেক্ট থেকে কীভাবে ওটাকে ভেরিয়েশন করে আমাদের জন্য প্যাটার্নের জন্য ডিজাইন করতে হয়, আমি জিনিসটা আজকে ট্রাই করবো যতটুক পসিবল শেখানোর। সো ইন্ট্রোডাকশন পর্বটা আমি আজকে আর করাচ্ছি না, কারো থেকে নিচ্ছি না। ওটা যারা হচ্ছে কি আমাদের কোর্স শেষে যারা হচ্ছে কি আমাদের আরেকটা এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া হবে, ওটা করার পর যারা হচ্ছে কি এখানে রেজিস্ট্রেশন করে ফেলবে, করে ফেলার পর হচ্ছে গিয়ে কি আমাদের ওখানে কিছু সিলেবাসের রুলস থাকবে, কিছু হচ্ছে কি আমাদের কারিকুলাম অ্যাডমিন প্যানেল থেকে কিছু সিস্টেম থাকবে, ওগুলো মেনটেন করে যারা জয়েন দিবে ফার্দার এই ক্লাসটা কন্টিনিউ করার জন্য, কোর্সটা কন্টিনিউ করার জন্য তাদের সাথে সব ধরনের বাকি রিসোর্সও শেয়ার করা হবে। বাট এর মানে এই না যে কি এখানে যারা এখন কোর্স করছে তারা কিছু শিখতে পারবে না। এখানে অলরেডি আমরা সফটওয়্যারের লিঙ্কও দিয়ে দিয়েছি, ক্র্যাক হলেও আমাদেরটা একটু প্রিমিয়ামভাবে ক্র্যাক করা। আর এখানে হচ্ছে গিয়ে এই কোর্স ছাড়াও পেড করতে হবে কোনো কথা নাই। ইফ যদি প্রয়োজন মনে করেন যে কি আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে দেখেও শিখবেন, ওটার ক্ষেত্রে আমরা সাপোর্ট করব, ঠিক আছে? আমাদেরকে বললে আমরা লিঙ্কগুলো দিয়ে দিব, ঠিক আছে? বাট ওই কোর্সগুলোর সাথে এই ফ্যাশন গ্রাফিক ডিজাইনের নতুন সিলেবাসের কোনো মিল পাবেন না, এটা টোটালি আলাদাভাবে ক্রিয়েট করা। এই সিলেবাসের লিঙ্কগুলো অলরেডি সবার সাথে শেয়ার করা হয়েছে। সো এখানে সব কিছু অনেক ডিফারেন্ট। এখানে এমনভাবে মডেলগুলো সাজানো যে কি আপনার থেকে ক্লাস করতেও হবে, আপনার কাজও করতে হবে, এবং আপনার থেকে আমরা কাজ আদায় করে নিব। দেন লাস্টের দিক দিয়ে হচ্ছে কি আপনাদের এই যে এগুলোর উপর দিয়ে পার্সেন্টেজগুলো মার্ক করা হবে, ঠিক আছে? সো আমাদের এখানে মডিউল ওয়াইজ সব কিছু সিস্টেমেটিক্যালি সব কিছু এবার প্ল্যানিং করে করা হয়েছে, রোড ম্যাপ। সিলেবাসটার লিঙ্ক আমি এত বেশি ব্রিফ করছি না, সময় চলে যাবে ওই জন্য। বাট এখানে যা যা আছে ফ্যাশন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যা যা দরকার আমরা সবগুলো এখান থেকে শিখতে পারবো। আর এখানে একটা জিনিস স্পেশাল হচ্ছে কি কোর্সের 23 নম্বর ক্লাস পর্যন্ত শেষ হওয়ার পর এখানে এক্সপেকটেশন অনলাইন ওয়ার্কশপ হবে একটা 3 ডেজের। ওটা হচ্ছে গিয়ে আমরা যখন আজকে ক্লাসটা শেষে কিছু রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিব আমাদের একটা মেথড অনুযায়ী। সো দিয়ে দেওয়ার পর ওখানে একটা ফর্মের মধ্যে একটা অপশন থাকবে কোর্সটা থেকে আপনার এক্সপেকটেশন কী, ঠিক আছে? সো ওইটা যখন আমরা পেয়ে যাব আমরা ওই এক্সপেকটেশনের উপর মানে কি যতজন ওখানে স্টুডেন্ট হবে ওই এক্সপেকটেশন অনুযায়ী এখানে আমরা 3 দিনের একটা ওয়ার্কশপ প্ল্যানিং করব অনলাইনের মাধ্যমে, যেটা হচ্ছে কি কোর্স সিলেবাসের বাইরে। কোর্স সিলেবাসের মধ্যে যেগুলো আছে এগুলো আপনার এক্সপেকটেশনে দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো অলরেডি শিখতেই পারছেন। কোর্স সিলেবাসের মধ্যে যা নাই এটা ছাড়া যেটা এক্সপেকটেশন, যত কঠিন ডিজাইন হোক, সেটা কঠিন ডিজাইন হোক, সেটা হতে পারে ক্লায়েন্ট হান্টিং হোক, সেটা হতে পারে পোর্টফোলিও বিল্ডিং হোক, যে কোনো কিছু ডিজাইন সেক্টরের সাথে রিলেটেবল, ঠিক আছে? যেটা ডিজিটালাইজভাবে করা যাবে। সো অবভিয়াসলি ওটা লিখবেন, আমরা ওটার উপরে বেশি জোর দেবো, এটা এক্সট্রা, ঠিক আছে? আর এখানে আমার সম্পর্কে আমি বেশি ব্রিফ করছি না, শুধু শুধু টাইম ওয়েস্ট হবে। বাট আপনাদের কারো কোয়েরিজ দরকার হলে অবশ্যই দরকার হতে পারে, যারা অ্যাকচুয়ালি কারো আন্ডারে শিখতে যায় তাদের অবশ্যই এটা জানার রাইট থাকে যে কি কার থেকে কি শিখতে যাচ্ছে। তো এখানে আপনারা হচ্ছে কি শাহরিয়ার নোমান সিফাত লিখে এন্টার দিলেই, ওকে, সো এন্টার দিলে আমার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস, আমার কোথায় কি কাজ করেছি, আমার সম্পূর্ণ প্রোফাইল, ডিজাইন সেক্টর, ঠিক আছে, সব কিছু চলে আসবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অন্যদের ইমেজ আসতে পারে, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে চলে আসবে আমার ডেজিগনেশন থেকে শুরু করে যত ধরনের ডিটেলস ডাটা সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, কোথায় কি কাজে আছি না আছি সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? সো আমি নিজের ব্রিফ দিয়েও আমাকে বেশি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আচ্ছা, সো আমি কিছুক্ষণের জন্য আপনাদেরকে
আমাদের হোয়াটসঅ্যাপে যেটা হচ্ছে কি ফ্রি ক্লাসের গ্রুপ আছে, ঠিক আছে। আগে দিয়ে আমি একটা জিনিস আপনাদেরকে আরেকটু ব্রিফ করলে মনে হয় আপনাদের আরও ভালো হবে। ফ্যাশন গ্রাফিক ডিজাইনকে একটু জানা দরকার। সো ডিজাইনে যাওয়ার আগে আমি এই জিনিসটা একটু ব্রিফ করি। সাপোজ আমি এখান থেকে একটা টপিক নিয়ে আসি, ঠিক আছে। সো ইন্টারফেস এটা তেমনই না, এখানে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট, ফ্লোরাল এবং জিওমেট্রিক। আমি টপিক 10 এখানে দিলাম। এটা মনে হয় কপি হবে না। সো অ্যাবস্ট্রাক্ট, জিওমেট্রিক, অবজেক্ট অ্যান্ড প্যাটার্ন, ঠিক আছে। সো জিওমেট্রিক্যাল অনেক ধরনের শেপের প্যাটার্ন থাকে, অনেক ধরনের অবজেক্ট থাকে। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো খুবই সিম্পল, বাট দেখে মনে হবে যে কি অনেক জটিলভাবে জিনিসগুলো করা হয়েছে। বাট কিছু মেথড যদি আপনি জানেন, ওই মেথডটার মাধ্যমে এই জিনিসগুলো খুবই সিম্পলভাবে করে ফেলা যাবে। যদি এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, বাট এটার জন্য হচ্ছে কি আপনার সফটওয়্যারটাতে একটু নলেজটা ভালো করে গ্যাদার করতে হবে। তো আমি তো আজকে হচ্ছে কি ডিরেক্টলি ডিজাইন দেখাবো, সফটওয়্যারের বেসিক ইউজ আজকে দেখানো সম্ভব না। ডিরেক্টলি ডিজাইন দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কি সফটওয়্যারের মাধ্যমে অ্যাকচুয়ালি কী কী করা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা এখানে সিকোয়েন্স প্রিন্টিং করি, ওকে। এই যে এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, থ্রি পিস বলতে পারেন, কোট সেটও থাকতে পারে, অনেক সময় কোট সেটও হয়, ঠিক আছে। কোট সেট দেখাচ্ছি। সো মেথড একটাই, বাট এখানে যে প্রিন্টগুলো দেখতেছেন এগুলো কোনো ব্লক না, ঠিক আছে। ব্লগেরও কাপড় হয়, বাট এগুলো কোনো ব্লক না, ঠিক আছে। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো ব্লক না, এগুলো হচ্ছে সিকোয়েন্স প্রিন্টিং, ঠিক আছে। এই সিকোয়েন্স প্রিন্টিংয়ের কিছু মেথড আছে, এই সেম মেথড দিয়ে, সেম ফর্মুলা দিয়ে কিন্তু আপনার কোট সেটও হবে, আবার হচ্ছে কি লেহেঙ্গা কারি ডিজাইনগুলো হবে, আবার হচ্ছে যেগুলো প্রিন্ট পারপাসে ইউজ হয়, ঠিক আছে, আবার শাড়িও হবে, ঠিক আছে। সো মেথড একটাই যদি এগুলো আপনাদের এখানে ভাগ ভাগ করে দেয়া আছে, ঠিক আছে। এরপর হচ্ছে কি আপনার ডিজিটাল ফ্যাশন, আর এখানে মকআপ আছে, এগুলো তো আলাদা থাকবে। এখানে আরও ইম্পর্টেন্ট কিছু জিনিস হচ্ছে গিয়ে আমরা অনেকে ক্লোথ 3D ইউজ করি, ঠিক আছে। সাপোজ আমি টি শার্ট লিখলাম, ঠিক আছে। আমরা অনেকে ক্লোথ 3D ইউজ করি, ঠিক আছে। বাট ক্লোথ 3D হচ্ছে কি আমার টোটাল ড্রেসের আউটপুটটা দেখাতে পারবে। এখানে পকেটের উপর ওভারল্যাপ হয়ে পকেট এবং ট্রান্সপারেন্ট পকেট, নেট পকেট ইউজ করা হয়েছে, এগুলো হবে। বাট এই যে এখানে প্রিন্ট, এখানে যে ডিজাইনটা, এটা ক্লোথ 3D এর কাজ না, এটার জন্য আপনার ফ্যাশন গ্রাফিক জানতে হবে। এই যে এখানে টমি হেলফেয়ারের আপনার যেটা হচ্ছে কি ওদের যেটা লোগো দেওয়া হয়েছে, ঠিক আছে, ওটাও আপনার ফ্যাশন গ্রাফিক দিয়েই করতে হবে। এরপর হচ্ছে গিয়ে কি এই ধরনের অনেক পোলো শার্ট পাবো আমরা, ঠিক আছে। সো এগুলো আলাদা কখনো ফেব্রিক দিয়ে কখনো এভাবে কাজ করে না। কেন করে না? এখানে সেপারেট ফেব্রিক লাগে না। হ্যাঁ, ফ্যাশন যারা ডিজাইনার আছে ওরা অনেক ক্ষেত্রে হচ্ছে কি থিম বেসড কাজগুলোর ক্ষেত্রে এগুলো ইউজ করে, ঠিক আছে। বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের হচ্ছে কি ক্লায়েন্টরা চাই যে কি কস্ট কনজিউম করতে হবে, প্রোডাকশনটা খুবই প্রিমিয়াম হবে এবং খুব ফাস্ট প্রোডাকশন হতে হবে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি ওরা ফ্যাব্রিকটাই বানায় নিয়ে আসে হচ্ছে কি এ ধরনের প্রিন্ট করে, যাতে করে এখানে আর এক্সট্রা ফ্যাব্রিক লাগাতে না হয়। এখন এই যে রেশিও ওয়াইজ এখানে যে কালারটা করবেন, যে প্যাটার্নটা দেবেন, এটা খুবই হয়তো সিম্পল দেখাচ্ছে, বাট এখানেও কিছু মেজারমেন্ট আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের পোলো শার্ট অনেকেই হয়তো দেখেছেন, ঠিক আছে। তো প্যাটার্নটা ফিটিংস করা এক জিনিস, আর এখানে উপর প্রিন্টার এক জিনিস। এই প্রিন্টগুলো কিন্তু অবভিয়াসলি তখন কিসে করতে হবে? ফ্যাশন গ্রাফিকের মাধ্যমেই করতে হবে, এগুলো ক্লো দিয়ে হবে না। এখানেও যেমন হচ্ছে কি সিমলেস প্রিন্টিং দেখতে পাচ্ছেন, এটাও ফ্যাশন গ্রাফিকেরই পার্ট। এই যে এখানে যা দেখতে পাচ্ছেন প্রিন্ট, সবগুলো ফ্যাশন গ্রাফিকের পার্ট। জার্সির মধ্যে যে প্রিন্টগুলো হয়, ডিজাইনগুলো হয়, লোগোগুলো হয়, টি শার্টের মধ্যে অনেক ধরনের লোগো হয়, এগুলো কিন্তু ফ্যাশন গ্রাফিকের পার্ট, ঠিক আছে। এগুলো ফ্যাশন গ্রাফিকের পার্ট। আর অনেকে তো এই ফ্যাশন বুঝেনি। সো ফিগার ইলাস্ট্রেশন আমরা দেখেছি অনেকের। আচ্ছা, আমি বিহেন্সে চলে যাই, আমি একটু আমার পোর্টফোলিওটা একটু শো করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই ফ্যাশন গ্রাফিকটা যদি আপনারা প্রপারভাবে করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা আহ, নিজেরা যারা করতে পারবেন, ঠিক আছে, ঠিক মতো আমাদের নিয়ম অনুযায়ী অনুসরণ করে করতে পারবেন, তারা কিন্তু সাইট ইনকামও করতে পারবেন,
ঠিক আছে, ক্লায়েন্ট হান্টিংয়ের মাধ্যমে করতে পারবেন এবং হচ্ছে কি প্যাসিভ ইনকাম করতে পারবেন। আর যেগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং সাইট আছে, আমি ফাইবারের কথা বলছি না, ফাইবারগুলো হচ্ছে কি ফাইবার এবং বাকি মার্কেট প্লেসগুলো হচ্ছে কি ডিরেক্ট মার্কেট প্লেস, ওখানে ডিরেক্টভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে কাজ করতে হয়, বাট কিছু রেস্ট্রিকশনের মাধ্যমে। বাট মাইক্রোস্টক সাইটগুলোকে বলা হয় হচ্ছে কি আপনার প্যাসিভ ইনকামের সাইট। এখানে হচ্ছে কি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ডিজাইনটাকে ফিল আপ করে অ্যাপ্রুভ করাতে পারলে, যখন আপনার একটা খুব ভালো একটা বান্ডেল হয়ে যাবে, আপনার যখন স্টকে অনেকগুলো ডিজাইন ওখানে আপলোড হয়ে যাবে, ওইটার একটা রেভিনিউ আপনি পেতে থাকবেন। ঠিক আছে, ডাউনলোড কেউ করুক বা না করুক পেতে থাকবেন। এই ধরনের কিছু সাইট আছে। ঠিক আছে, সো আমরা রিকোয়ারমেন্ট এক্সপেকটেশনে যদি এগুলোও থাকে আমরা এগুলো দেখাবো, অথবা যদি কেউ পার্সোনালি একজনই চাইছে ওকে একজনকে আমরা ওটার জন্য ট্রেন করব। কিন্তু এগুলোর জন্য ওই লেভেলে আমাদের যে হোমওয়ার্ক দিব, যেভাবে টাস্ক দিব করতে হবে, কারণ এখানে কোনো ধরনের কপি ডিজাইন অ্যালাউ হবে না, কোনো ধরনের এআই জেনারেটেড ডিজাইন হবে না। এআই দিয়ে আপনারা অনেকে হয়তো ডিজাইন করে আপলোড দিচ্ছে, এটা করতেছে সেটা করতেছে, হ্যাঁ এআইকে কিছু বেসিক কাজে আমরা ইউজ করতে পারবো। কিছু একটা ডিজাইন করলাম, ডিজাইনটার একটা প্রেজেন্টেশন করতে হচ্ছে, প্রেজেন্টেশনটা করে এটাকে একটু কাস্টমাইজ করব। এখন কাস্টমাইজ করতে জানার জন্য কিন্তু আপনার ঠিকভাবে মানে একটা থেকে ডিজাইনটা নিয়ে ওই ডিজাইনটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে এমনভাবে কাস্টমাইজ করবেন যে পুরো ডিজাইনটা আপনার মনে হবে মনে হবে না। ওটা করতে জানার জন্য হচ্ছে কি আপনার ফ্যাশন গ্রাফিক জানতেই হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপে খুব ভালো করে জানতে হবে, আদারওয়াইজ আটকাই যাবেন এবং ফার্স্ট ফ্লোতে ট্রেন্ডের সাথে আগাতে পারবেন না। দেখি কেন আমার প্রোফাইলটা শো করে কিনা। হ্যাঁ শো করছে, আমি আমার প্রোফাইলে চলে যাই। ফ্যাশন গ্রাফিক, এই যে এটা যদিও আমি তেমন ভালোভাবে করতে পারি নাই, এটা আমার একটা ফ্যাশন, এই ফ্যাশন একটা পোর্টফোলিও প্রজেক্ট আমার নিজের ছিল। সো দেখেন, এটার লিঙ্ক যদি প্রয়োজন হয় আমাকে নক দিবেন, আমি দিয়ে দিব যারা ফ্যাশন ডিজাইন স্টুডেন্ট আছেন। তো আপনারাও তো আপনাদের যখন হচ্ছে গিয়ে স্টুডেন্ট ছিলেন, ফ্যাশন পোর্টফোলিও হোক, এই ফ্যাশনের কাজ হোক, প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ হোক করেছিলেন। সো এই পোর্টফোলিওটার সাথে আপনাদের পোর্টফোলিওটা ম্যাচ করবেন, ডিফারেন্সটা কোথায়, কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন যে এখন থেকে প্রফেশনাল লেভেলে কাজ করে ফেলা। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস থেকে, হ্যাঁ আমি রিসোর্স কিন্তু অলরেডি নেট থেকে নিয়ে প্র্যাকটিস করছি। নেট থেকে আমি মোটিভ নিয়েছি, কালেক্ট করতে পারছি, নেট থেকে মোটিভ নিয়ে কালেক্ট করছি, বাট ডিজাইনগুলো সবগুলো আমার নিজের করা। ঠিক আছে, সো অনেকগুলো কাজ দেওয়ার ইচ্ছা ছিল, যেমন এটা হচ্ছে কি আপনার প্যাটার্নের, এখানে প্রেজেন্টেশন করে দেখাইছি। সো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কারণ এভাবে হলে আপনাদের অনেক সময় লাগবে আর আমি চাচ্ছি না কারো টাইম বার্ন করতে। তো ফিগার ইলাস্ট্রেশনগুলো দেখেন, ফ্যাশন ইলাস্ট্রেশনগুলো দেখেন। সো আমি অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে কি আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে, আমি অ্যাকচুয়ালি মেনলি কাজ করে হচ্ছে কি এক্সপোর্ট আইটেম নিয়ে, আন্ডারগার্মেন্টস নিয়ে কাজ করি, আপনার এক্সপোর্ট আইটেম নিয়ে কাজ করে। সো আমার মোস্ট অফ দ্য হচ্ছে এখানে দেওয়া হয়েছে আন্ডারগার্মেন্টস এবং এক্সপোর্ট আইটেমের ভেরিয়েশনগুলো, কারণ আমার এক্সপার্টিস ওই লেভেলে। ঠিক আছে, তো এখানেও যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্যাশন গ্রাফিকে করা। ঠিক আছে, সো এই যে ট্যাগ প্যাক করতে গেলেও কিন্তু কি আপনার, আমরা অবশ্যই এখানে ট্যাগ প্যাক দেখাবো, ট্যাগ প্যাক করতে গেলেও কিন্তু কি আমাদের ফ্যাশন গ্রাফিক জানতে হবে এবং সেই সাথে হচ্ছে কি অবশ্যই মাইক্রোসফট এক্সেল জানতে হবে। এক্সেলেরও কিছু টেকনিক আছে, ওগুলো আমি দেখাই দিব। ঠিক আছে, এগুলো ক্লোতে প্রেজেন্টেশন করা। ঠিক আছে, সো এগুলো হচ্ছে কি আবার প্রিন্ট আইটেমের ডিজাইন, আবার এখানে হচ্ছে কি আমাদের সাইজ লেভেল, কেয়ার লেভেল, এই জিনিসগুলো করতে গেলেও কিন্তু আপনার ফ্যাশন গ্রাফিক জানতে হবে। ঠিক আছে, আবার এই জিনিসগুলো যেমন আমার ডিজাইনে ইউজ হবে, তেমন আবার এই সেম জিনিসগুলো হচ্ছে গিয়ে কি আমার যখন ট্যাগ প্যাক যাবে আমার ট্যাগ প্যাকের মধ্যে ইউজ হয়ে যাবে। ঠিক আছে, অনেকগুলো মানে একটার সাথে একটা কানেক্টেড, বাট যদি প্র্যাকটিস না করেন এগুলো কখনোই সম্ভব না। ঠিক আছে, সো দেখাতে গেলে অ্যাকচুয়ালি অনেক কিছু দেখানো যাবে এখানে, আপনারা পোর্টফোলিওগুলো একদম দেখে দেখে সার্চ করলেও জিনিসটা বুঝে যাবেন যে কি এটা কত কোয়ালিফাইডভাবে এটা আপনাদের জন্য রেডি করা হয়েছে। ঠিক আছে, সো এখন অবভিয়াসলি আমাদেরকে একটা সময় ফাইনাল পোর্টফোলিও মানে এই কোর্সটা শেষ হতে হতে আপনাদের ফাইনাল পোর্টফোলিও রেডি হয়ে যেতে হবে। আমি যেভাবে এখন আমার পোর্টফোলিও দেখালাম ওভাবে কিন্তু আপনাদেরও কি করতে হবে, পোর্টফোলিও রেডি হয়ে যেতে হবে এবং পোর্টফোলিওটা রেডি করার সময় যেসব প্রবলেমে পড়বেন, যে ডিজাইন নিয়ে পড়বেন, প্রেজেন্টেশন বলেন, ঠিক আছে সব কিছু আমরা গাইড করব, বাট আপনার কাজ করতে হবে। ঠিক আছে, এখন যাই, আমি কিছুক্ষণের জন্য হচ্ছে গিয়ে আমি এখানে একটা প্যাটার্ন করব আপনাদেরকে। আমি যদি দেখাই, আমি এখানে সাপোজ ধরে নিলাম যে কি টেক্সটাইল
সিমলেস প্যাটার্ন। ওকে, তো প্যাটার্ন অনেকভাবে করা যায়, ঠিক আছে। এখানে আমরা সফটওয়্যার গিয়ে আমি যখন সফটওয়্যার ওপেন করে যাব তখন আমি জিনিসটা দেখাবো। এগুলো হচ্ছে গিয়ে সবগুলো টেক্সটাইলের সিমলেস প্যাটার্ন। সো এগুলোতে এক একটা মোটিভের উপর আছে, ঠিক আছে। অনেক ধরনের প্যাটার্নের রুলস আছে। সিমলেস হয়, অল ওভার মানে হচ্ছে কি এওপি, অল ওভার প্রিন্ট যেটা, সিমলেস প্যাটার্নও ওটা। বাট এরপরে ভেরিয়েশন হচ্ছে কি এটা কনফরমেশনের রিপিট হবে। তো রিপিটের ফরমেশন হচ্ছে কি হাফ ড্রপ, ফুল ড্রপ এবং হাফ ব্রিক, ঠিক আছে। এবং এটার রিপিটের ফরমেশনটা কি, আবার এখানের মধ্যে আরেকটা ফরমেশন হচ্ছে গিয়ে সেটা হচ্ছে কি মিরর প্যাটার্ন, ঠিক আছে। সো ম্যাট প্যাটার্ন নিয়ে আপনাদের আলাদা এখানে হচ্ছে কি ক্লাস আছে। আবার প্যাটার্নের যে অবজেক্ট, এই যে প্যাটার্নের মধ্যে যেগুলো এখানে ইউজ করা হয় যেগুলোকে বলা হয় অবজেক্ট, এই জিনিসগুলো আবার নিচ থেকে রেডি করতে হবে। এমন না যে কি নেট থেকে আমরা যখন খুব নিজেই সব কিছু রেডি করতে পারবো, ইন্টারনেট থেকেও হয়তো বাইরে থেকে কোনো সোর্স নিয়ে আমরা এটাকে কাস্টমাইজ করলে কেউ কিছু বলবেন? আচ্ছা, বলে মনে হয়। সো যখন সোর্সটা নিব, সোর্স নিয়ে যখন আমরা এটাকে ইউজ করব, কাস্টমাইজ করতে পারবো, তখন আর সমস্যা হবে না, ঠিক আছে। যেমন এ ধরনের প্যাটার্নের ক্ষেত্রে হাফ ড্রপ এবং ফুল ড্রপ, হাফ ব্রিক, এই মেথডটা খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে সিমলসটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এক্ষেত্রেও সেম। বাট এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রে হচ্ছে কি সিমলেসটা ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে একটা ভেরিয়েন্ট, মানে র্যান্ডম ভেরিয়েন্টে অবজেক্টগুলো প্লেসমেন্ট হয়েছে। বাট এখানে কিন্তু সবগুলো সেম ভেরিয়েন্টে এখানে কিন্তু কি অবজেক্টগুলো প্লেসমেন্ট হয়েছে। তো কিছু ফরমেশন আছে, এগুলো আমরা যখন ক্লাসে যাব শিখবো, অবজেক্ট মেক করা শিখবো। এখন আমি যদি এখান থেকে যে কোনো একটা অবজেক্টে প্যাটার্ন করে দিই, আপনাদের মাইন্ডে আসবে যে কি না এখন চলেন আমরা নতুন কিছু শিখি। আমি আপনাদের চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি। আপনারা, আমি 3 থেকে 5 মিনিটের এখানে ক্লাসে পজ দিব। এর মধ্যে হচ্ছে গিয়ে কি আপনারা ইন্টারনেট থেকে, গুগল থেকে, সেটা মোবাইল থেকে হলে মোবাইল থেকে, ব্রাউজার থেকে হলে, যারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আছে ডেস্কটপ থেকে, জাস্ট যে কোনো দুইটা থেকে, এক থেকে দুইটা, একজনের পার পার্সন যারা অ্যাটেন্ড আছেন ক্লাসে, এক থেকে দুইটা যে কোনো কিছু, সেটা আপনার যেটা ইচ্ছা, ঠিক আছে। সো আপত্তিকর কিছু না দেওয়ার চেষ্টা করবেন। সো যেটা ইচ্ছে এটা জাস্ট নেবেন, আমাদের ইনবক্সে দিয়ে দিবেন। আমি ওখান থেকে কয়েকটা পিকচার কালেক্ট করবে এবং ওগুলো দিয়ে কীভাবে প্যাটার্ন বানাতে হয়, রিয়েল মোটিভ থেকে কীভাবে হচ্ছে গিয়ে রিয়েল অবজেক্ট থেকে কীভাবে ইন্সপিরেশন নিয়ে, ডিজাইন নিয়ে ডিরেক্টলি টেক্সটাইল প্রিন্টের জন্য প্যাটার্ন রেডি করতে হয়, আমি ওটাই আজকে দেখাবো, ঠিক আছে। সো ইন্টারেস্টিং কিছু দেখাতে যাচ্ছি, আপনারা একটু কোঅপারেট করেন। আমি চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি। আর অ্যাডমিন একটু চেক করে দেখবেন যে আমি ওপেন করার পর ওরা মেসেজ দিতে পারছে কিনা। ওকে, আমি ওপেন করে দিছি। একটু আমি, অনেকগুলো ছবি দিয়েছে, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ছবি দিয়েছে। আচ্ছা, আমি এখন সবার প্রথমে এগুলোকে ডাউনলোড করে নিচ্ছি। আমি ডাউনলোড করে নিচ্ছি, আমি একটু ভিডিওটা পজ করছি। ঠিক আছে, অলমোস্ট সব ডাউনলোড করা শেষ। সো সফটওয়্যারে চলে যাব। সো প্যাটার্নের ক্ষেত্রে যেটা করতে হবে, সবসময় নিউ ফাইলে যাবেন, ঠিক আছে। ফাইলে যাওয়ার পর এখান থেকে প্রিন্টে ক্লিক করে দিবেন। প্রিন্টে ক্লিক করে দেওয়ার পর যদি রিকোয়ারমেন্ট থাকে যে কি ক্লায়েন্ট অথবা বায়ারের অথবা কোম্পানির যে কি ইঞ্চে নাও ফিটে নাও নিয়ে নেবেন। আমি এখানে যেহেতু কোনোটাই নেই, আমি আপাতত এখানে কে স্কোয়ার রেশিওতে নিচ্ছি, মানে চারদিকেই আমার সমান থাকবে। তো আমি 1000/1000 নিচ্ছি। আমি আমি একদম স্কোয়ার ফ্রেমে করবো ওই জন্য। আর এখানে হচ্ছে কি যা যেমন আছে ওভাবে রেখে দিলে হবে, আর্টবোর্ড একটা থাকলে হবে, দেন ক্রিয়েট, ঠিক আছে। সো এভাবে আসার পর সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে আমার এই ফাইলটাকে সেভ করতে হবে, ঠিক আছে। মানে অনেকে দেখা যায় কি ফাইল ক্রিয়েট করে কাজ করা শুরু করে দেয়, দেন পরবর্তীতে ফাইল সফটওয়্যার ক্র্যাশ করে, এটা সেটা অনেক ধরনের প্রবলেম থাকে, এই জন্য সমস্যা হয়। কিবোর্ডে কী করবেন, কন্ট্রোল শিফট অল্টার এস, সরি, কন্ট্রোল শিফট এস দিবেন, ঠিক আছে। দেন আপনি এখানে ফাইল লোকেশনটা দেখাই দিবেন যে আপনি ওখানে কোথায় সেভ করতে চান। তো আমি এখানে সাপোজ এখানে র্যান্ডম অথবা আপনাদের অ্যাবজিটিং ফ্রি, সরি একটু ওয়েট করি।
বেশি ল্যাগ হচ্ছে। ঠিক আছে, ফ্রি দেওয়ার পর আমি এখান থেকে ক্লিক করে এখানে আমি ইপিএস এ দিব। ঠিক আছে, ইপিএস হলে হচ্ছে কি আমাদের তো সবারই সেম ভার্সন থাকে না সব সময়। তো আমি ইপিএস হলে এটা যে কোনো ভার্সনে আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো, ওপেন করতে পারবো। আজকে একটু পিসিটা বেশি ডিস্টার্ব করতেছে। সো এরপর এখান থেকে গিয়ে আমি এটাকে সিসি ভার্সনে দিয়ে দিব, যাতে করে আমার এখানে কি যে কোনো ভার্সনে আমি এটাকে ইউজ করতে পারি। সো আমার এখানে যেরকম ফুল স্ক্রিন হয়ে গেছে, আপনারও যদি ওরকম হয়ে যায়, কিবোর্ডের ক্যাপস লক অথবা ট্যাপ ক্লিক দিবেন, এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো সব কিছু ঠিকঠাক। একটু ল্যাগ করতেছে, আমি এটাকে কেটে দিই। আমার যেখানে ফাইলটা সেভ করছে আমি এখান থেকে এটাকে আবার ওপেন করি। সো এখন আমি যেটা করব, ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে গিয়ে আমি আগে দিক দিয়ে আপনারা যতগুলো পিকচার দিয়েছেন সবগুলো নিয়ে আসব। ঠিক আছে, সো এখানে লিঙ্ক থেকে আমি এটাকে আনলিঙ্ক করে দেবো, যাতে করে এগুলো আমার এখান থেকে ডিলিট হয়ে গেলেও কোনো সমস্যা না হয়। ঠিক আছে, সো একটু যেহেতু পিকচার আনবো, আমাদের এটা হতে পারে যে কি ফাইলটা সফটওয়্যারটা একটু ভারী হয়ে যেতে পারে, জিনিসগুলো নিয়ে কোনো কৌতূহলে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, একটু স্মুথলি কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট র্যান্ডমলি এভাবে ক্লিক দিয়ে দিয়ে আনতেছি। ঠিক আছে, আপনারাও এভাবে করে ক্লিক দিয়ে দিয়ে একটা একটা আনবেন, অথবা ডিরেক্টলি ক্লিক দিলেও হবে, তখন সাইজটা একটু বড় হবে, যেহেতু এখানে অনেকগুলো পিকচার, তো ওই জন্য আমি ছোট করে করে নিচ্ছি। দেন এখান থেকে তো সবগুলো পিকচার তো সম্ভব না, আমরা এখান থেকে আপনারাই বলবেন কোন কোন 2 থেকে 3টা পিকচার আমরা এখান থেকে রাখবো সিলেক্ট করে। দেন ওটার থেকে আমরা মডিফ নিয়ে ডিজাইন করব। দেখি বলেন কোনটা কোনটা রাখা যেতে পারে। এখানে একটা জিনিস 2বার চলে আসছে। জেব্রা প্রিন্টটা। জ্যাব্রা প্রিন্ট এটা? জি ভাই। ওকে, আর কোনো সাজেশন? ড্রাগন ভাইয়া। ড্রাগন যাবে, গেল। আর কোনো সাজেশন? এই ফুলেরটা, ফুলেরটা। এটা 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 নাকি কোনটা আমাকে বলতে হবে, না ফুলটা না, এটা নিচে, এটা নিচে একটা আছে ফুল। এটা এটা হ্যাঁ। শিওর? জি। হ্যাঁ ওকে, হ্যাঁ। নিলাম। আর একটা পান্ডা বলছে, ড্রাগনের সাথে পান্ডাও মিশাই দিব, কি যে হবে প্যাটার্ন আল্লাহ জানে। না পারলে তো আপনারা বলবেন যে আমি কিছু পারি না। ওকে, 3টা নিলাম আপাতত। সো একজন পারফেক্ট ডিজাইনার অথবা একজন ভালো ডিজাইনার সব সময় ফ্যাশন গ্রাফিক ডিজাইনে কী করে, ফাইলগুলোকে লেয়ার ওয়াইজ কাজ করে। সো আমার এই ফাইলগুলো সবগুলো এই লেয়ারে যেহেতু আছে, আমি এখানে এটাকে ডেমো লিখতে পারি, কারণ এটাকে আমি পরে ডিলিট করে দিব। ঠিক আছে, সো আমি এখন পান্ডা ড্রয়িং করব। এখন আমি একটা ড্রয়িং করতেছি, বাকি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওগুলোকে আমি ট্রেসিং করেও কাজ করতে পারবো, বাট ড্রয়িংটাও একটু দেখানো উচিত দেখে আমি ড্রয়িং করতেছি। আগে দিক দিয়ে দেখি কোনটা কোনটা আমার ট্রেসিংয়ে যাচ্ছে, যেটা যাবে না। সো এটাকে আমি কন্ট্রোল X দিয়ে কাট করলাম, উপরে একটা লেয়ার নিই, নিচের লেয়ারটাকে এখন লক করে দিব, কন্ট্রোল F দিব, এটা পেস্ট হয়ে গেল। ঠিক আছে, আমি জাস্ট একটু শর্টকাট প্রসেসে দেখাচ্ছি যাতে ক্লাসটা খুব বড় না হয়, বাট এই ধরনের অবজেক্টগুলো অ্যাকচুয়ালি আমরা ড্রয়িং করাও শিখবো। সো আমি এখান থেকে গেলাম,
আমি এখান থেকে হচ্ছে গিয়ে ফার্স্টে জাস্ট ইমেজ ট্রেসে ক্লিক করি, এটা সবাই মোটামুটি সবাই জানার কথা। তো নষ্ট হয়ে যাচ্ছে ছবি, এখানে যাই, একটু ওয়েট, এখান থেকে আমি হাই ফিডেলিটি ফটোতে দিই, এটাও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা আমার বোঝা গেছে যে কি এটা আমার নিচ থেকে ড্রয়িং করতে হবে। আচ্ছা, তাহলে শুরু করে দিই, লক করলাম। সো আমি এখান থেকে যদি আমি ড্রাগনের ফেসটা নিই, ঠিক আছে, সেটাও হবে। পুরো ড্রাগনটা আমার অ্যাকচুয়ালি দরকার নাই, কারণ আমি তো এই সেম প্যাটার্নটাকে কি করব না, এখানে প্লেসমেন্ট করব না, ঠিক আছে। তারপর এখান থেকে হয়তো আমার পান্ডার কোন একটা পার্ট আসতে পারে, এখান থেকে কোন একটা পার্ট আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি এখান থেকে এটার কালারটা রেড করে দিই। এগুলো কিন্তু ডিজাইন ট্যাব দিয়ে হচ্ছে কি আপনার ড্রয়িংগুলো করতে খুবই সুবিধা হবে। আই ডোন্ট নো, সফটওয়্যার বেশি ডিস্টার্ব করতেছে। সো আমি রেড কালার দিলাম, ডিজাইন ট্যাব দিয়েও আমাদের কাজ আছে। ও এখানে আপনাদেরকে আমি ডিজিটাল গ্রে স্কেল পোর্ট্রেটটাও শেখাবো, যেটা ডিজাইনিংয়ের জন্য প্রয়োজন হবে, ঠিক আছে। পিকচারগুলো কোয়ালিটি খুবই খারাপ। ওকে, সো আমি এই ফেসটা নিচ্ছি না, কারণ আমি যদি পান্ডা এখানে ইউজ করি, পান্ডার সাথে ড্রাগনের ফেসটা অ্যাকচুয়ালি যাবে না, ঠিক আছে। আমি এখান থেকে আমার মতো করে দেখেন, যেহেতু আমার এই সবগুলো ডিজাইন থেকে কিছু কিছু অবজেক্ট নিয়ে ডিজাইন করতে হবে, তো আমি এখান থেকে কী করবো, আমি জাস্ট বডি এ পার্টটা নিব। সো আমি উপর একটা লেয়ার নিছি কিন্তু, ঠিক আছে, ডিজাইনটাকে এখানে রেখে। সাপোজ জাস্ট প্যান টুল, দেখেন আমি প্যান টুল চাইলে এখানে একটা ক্লিক দিয়ে নিতে পারি, বাট নিতে হবে একভাবে। যত এখানে আমার পয়েন্ট কম থাকবে, অ্যাঙ্কর পয়েন্ট কম থাকবে, তত আমার জন্য ভালো। একটু 19-20 ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। সো আমি এটাকে নিলাম, আমি এখানে গেলাম, পয়েন্টটা বাড়াই দিলাম, ওকে, আর একটু বাড়াবো। সো আমি এখনও রাফ স্কেচ করতেছি, মানে রাফভাবে আমি ডিজাইনগুলোকে জাস্ট নিচ্ছি, ঠিক আছে। এখানের মধ্যে যা যা চেঞ্জিং দরকার, এটাকে কীভাবে কী করব না করব, আমি কিন্তু এটাতে আসবে একদম লাস্টের দিকে, অ্যাডজাস্টমেন্টের দিকে, যখন সব আমার অবজেক্ট রেডি হয়ে যাবে তখন, ঠিক আছে। সো আমি একটু করে এখানে নিলাম, আর একটু করে এখানে নিলাম, ব্যাস। দেন আমার এখানে হচ্ছে কি যেটা ওর চেস্টের পার্ট, এটাকে আমি আমার মতো করে এখানে নিচ্ছি, সিলেক্ট করলাম। সো এখন এটাকে আমার এখানে একটা দিতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। আমি যেটাকে সিলেক্ট করব, স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে আমি এখান থেকে হচ্ছে এটা রাউন্ড ক্যাপ করে দেবো, রাউন্ড ক্যাপ করে দেওয়াটা তো সব দিকে রাউন্ড হলো। ইউনিফর্ম থেকে গিয়ে আমি এখান থেকে উইথ ইউনিফর্মটা সিলেক্ট করে দিব, এখান থেকে এটাকে ফ্লিপ করে দিব, ব্যাস হয়ে গেল। এটা আমি সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম, আবার সিলেক্ট করলাম, বেসিকে যাব, এখান থেকে বেসিকে গিয়ে আমি এখানে ক্লিক দিলাম। দেন এখান থেকে হচ্ছে এই আমার প্যাটার্ন ব্রাশে যাব, ওকে ক্লিক করব, এখানে নান থেকে টিন্টস করে দিব, দেন হিট ওকে, ঠিক আছে। ওকে, সো এখন আমি যখন এখানে পেন টুলটা নিব, এটাকে আমি যখন
স্ট্রোকে নিয়ে যাব, দেখেন আমি এখান থেকে জাস্ট নর্মালি বেশি ল্যাগ করছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সফটওয়্যারটা বেশি ল্যাগ করার কারণে এখানে বেশি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে দেখা যাচ্ছে কি এটা আমার পারফেক্টলি মিলতেছে না। এখানে আমি এখান থেকে অপশনটা দেখাতাম, বাট এটা বেশি স্লো হয়ে যাওয়া তো আমার একটু কাজ ধীর গতিতে হচ্ছে, যার কারণে আমি একটু ম্যানুয়ালি করছি। বাট এটা কেন হচ্ছে আমার ক্লাস শেষে চেক করতে হবে, বারবার কেন এত ল্যাগ দিচ্ছে। ওকে, সো আমি এখনও জাস্ট অবজেক্টগুলো করছি। এটাকেও সিলেক্ট করলাম, আমি এখান থেকে স্ট্রোকে গেলাম, ঠিক আছে। এখান থেকে আমি এটাকে ইউনিফর্ম করে দিতে পারি, ইউনিফর্ম হলো ফাইন, অল ক্যাপ করে দিলাম। এগুলোকে আমি সেম ইউনিফর্ম করে দিব, ফাইন, ওকে। ফাইন, এখন আমি এগুলোকে একটু ডট করে দিই। এখান থেকে ড্যাশে ক্লিক করব, দিয়ে রাউন্ডে ক্লিক করব, ক্লিক দেওয়ার পর এটা এইভাবে থাকুক। দেন এখানেও সেম ড্যাশে ক্লিক করব, এখান থেকে রাউন্ড ক্যাপে ক্লিক করব। এটা অটোমেটিক্যালি এরকম একটা ফর্মে চলে আসবে। ওকে, সো এখন এগুলোকে সিলেক্ট করে আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিই। এখানে আমার আর তেমন কোনো কাজ নাই, ঠিক আছে। সো আমার এখন নিচের লেয়ারটাকে আমার ডিলিট করে দিলে হয়ে যাবে। আমি এখন একটা অবজেক্টের সাথে আরেক কিছু অবজেক্ট দিয়ে দিয়ে আমি এখানে হচ্ছে কি ডিজাইনটাকে করব। আমি কিন্তু এখনও জানি না আমার মেন কনসেপ্ট কি, আমি কি করব। জাস্ট আমি আমার মতো করে একটা একটা অবজেক্ট আনবো আর ওখান থেকে কাজ করব। সো আমি এখানে এটাকে নিয়ে আসলাম, এক্সপান্ড করে দেওয়ার পর আমি শিফট এম দিব। শিফট এম দেওয়ার পর আমার এখানে এক্সট্রা পার্টগুলোকে আমি কেটে দিব অল্টার প্রেস করে, ঠিক আছে। আর আমি খুবই সরি, বারবার সফটওয়্যার আজকে আমার পিসিটাও বারবার ল্যাগ দিচ্ছে, এটা কেন জানি না। আমার অ্যাকচুয়ালি এটা চেক করতে হবে, না হয় আর একটু ফাস্ট কাজ করা যেত। সো এখানে এটা সিলেক্ট হয়নি দেখে এটা হচ্ছে না। আমার আবার কি করতে হবে, পুরোটা সিলেক্ট করতে হবে, শিফট এম দিব, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দুটো এটার সাথে হচ্ছে না, কারণ এখানে হচ্ছে কি এগুলো পার্ট বাই পার্ট, একটার সাথে একটা অ্যাড না। এখন চেষ্টা করে দেখি, শিফট এম দিই, হবে না। সো যেগুলো হবে না ওগুলোকে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করব, ইরেজার টুল নিব, ইরেজার টুলের সাইজটা একটু বড় করব, জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় এটাকে যখন আমি রিমুভ করবো এটা পারফেক্টলি হয়ে যাবে। একটু একটু কর্নারটা সমস্যা নেই। সো এটা এইভাবে এজগুলো বাইরে থাকুক, সমস্যা নেই। সো আমি এখানে একটা কাজ করি, এখান থেকে কালার হুইলে যাই, ঠিক আছে, এখান থেকে স্ট্রোকে যাই। এখান থেকে আমি বিভিন্ন কালার আপনারা চাইলে ইউজ করতে পারেন, বাট আমি সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে এখানে একটা টেক্সটাইল কালার থাকে, আমি এটাকে ইউজ করব। এখান থেকে হচ্ছে এই কালারগুলো একটু স্মুথ লেভেলে পাওয়া যায়, ঠিক আছে। তো আমি এটাকে এখানে দিলাম। সবার আগে আরেকটা কাজ করতে হবে আমার ডেমোর উপরে, সেটা হচ্ছে কি
এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ঠিক আছে। আচ্ছা একটু আমার একটু বারবার কল আসছে তো একটু। ওকে, সো এটার নাম আমি বিজি লিখে দিলাম, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটাকে অফ করে দিই, আমি মনে করেছিলাম আজকে আপনাদেরকে প্রেজেন্টেশনটাও দেখাইতে পারবো, বাট সফটওয়্যারের যে অবস্থা। আচ্ছা, সো এটাকে সিলেক্ট করলাম। আমরা এখান থেকে হচ্ছে কি প্যান্ডার জন্য যে কালারগুলো দেওয়া হয় ওইটা সিলেক্ট করে দিলাম। হইল, তারপর যে কি এখানে এটা আসলো। সো এটার যেটা হচ্ছে কি ডার্কটা কালারটা আমি এখানে ইউজ করব, ঠিক আছে। আমি এখানে দিলাম, আমি এখান থেকে এটাকে একটু টিপ করে দিলাম, ফাইন। এখন আমি এই জিনিসগুলোকে কি করব, যেহেতু সিমিলার রাখাটা দরকার, আমি এখনো জানি না আমি এটাকে অ্যাকচুয়ালি কি করব, আমি জাস্ট একটা একটা সিলেক্ট করতেছি। ওকে, সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এখানে আই ড্রপার, অনেক ল্যাগ হচ্ছে, আই ড্রপার নিলাম। আই ড্রপার দিয়ে আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, বাট এখানে একটা কালার হয়তো স্যুট মানে সেট হয় নাই, আমি ওটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আই ড্রপার দিয়ে এখানে আবার এটাকে সেট করলাম, সেম কালারটা নিব। একটু লেটে দেখাচ্ছে এখানে, কারণ হচ্ছে আমার সফটওয়্যারটা একটু ল্যাগ দিচ্ছে আজকে। ওকে, একটু অপেক্ষা করি। হ্যাঁ হলো, তো আমি এখানে ওইটাকে ডাবল ক্লিক দিয়ে এটার কালারটা আমি কি করব, আরও ডার্ক করে দিব। সেম, আমি কিন্তু ব্ল্যাক করি নাই, আমি ডার্ক করছি, সেম টোনের মধ্যে এটাকে আমি ব্ল্যাক করছি, ঠিক আছে। দেন এখানে আমি এটাকে আবার এই কালারটা দিয়ে দিব। তাহলে হচ্ছে কি কি আমার পুরোটা আবার লাইটে যাচ্ছিল, ফার্স্টে লাইটে ছিল, ডার্ক আসছে, আবার এখানে মিডল হচ্ছে কি কি আমার এটাও লাইট হয়ে গেছে। বাট এখনও আমি নিজেও জানি না আমি এখানে কি কি করব, ঠিক আছে। আমি এখনও মাত্র অবজেক্টের একটা ভেরিয়েশন রেডি করতেছি, ঠিক আছে। সো এটা একটা হলো, ডান গেল। এখন আসি আমি পান্ডাতে। সো পান্ডার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আমি এটাকে আনলাম, ওকে। সো পান্ডাটা এখানে থাকুক, আমার এখানে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে কি নাম ভেক্টর ম্যাজিক, ঠিক আছে। এটা আপনাদের কাছে না থাকলে এটা আমাকে বললে হবে, আমি এটা দিয়ে দিব। ওকে, সো এটা আমার যখন ওপেন হবে, এখানে আসার পর আমার যেটা পান্ডা ছিল, কোথায়, দিস ওয়ান, ওকে। সো আমি এই পান্ডাটাকে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পর এখানে জাস্ট আমার কোনো কাজ নাই, এখানে ফুললি অটোমেটিক্যালি সিলেক্ট করে রাখবো, এটা নিজে নিজে হতে থাকবে। মানে এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা যে কোনো ইমেজকে কী করতে পারবো, ভেক্টর বানিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। সো একটু ওয়েট করি, আমি ভিডিওটা একটু পজ করি। তারপর আমার এখান থেকে জাস্ট নেক্সট, এখান থেকে এটা এআইতে থাকতে পারে, ফাইলের যে কোনো একটা নাম হতে পারে। আমার এখানে যখন সেভ দিব ফাইলটা এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কি ওই ফাইলটা, এটাকে যখন আমি ডাবল ক্লিক দিব এটা সফটওয়্যার ওপেন হবে। তো আমার যেগুলো ছিল আমার এখানে আর ড্রয়িং করতে হয় নাই, আমার এটা ডিরেক্টলি ভেক্টরাইজ হয়ে চলে আসছে, ঠিক আছে। সো আমি এখান থেকে কয়েকটা পান্ডা নিই, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আর এগুলো আমি এখান থেকে রিমুভ করে দিই, সরি। তাহলে আমার এখানে ডিরেক্টলি পান্ডাটা চলে আসলো। তো আমি এখান থেকে হচ্ছে গিয়ে এই পান্ডাটা নিব। আচ্ছা, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করলে যদি অন্যান্য কালারও সিলেক্ট হয় সমস্যা নাই, আগে এটাকে সিলেক্ট করে নিয়ে একটু, হ্যাঁ, দেখে অলটা ক্লিক করে এখানে নিয়ে আসলাম। সো আমি যেটাকে রাখতে যাচ্ছি ওটা ছাড়া আমি বাকিগুলোকে কি করব, ইরেজ করে দিলে আমার কাজ শেষ, ঠিক আছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ফাইন। একটা নিলাম, এরপর হচ্ছে গিয়ে
এখানে একটা সুন্দর আছে, এটা কোনি অলরেডি ক্লিক করে এখানে নিয়ে আসলাম, সমস্যা নাই। ইরেজার টুল নিলাম, রিমুভ, ওকে দুইটা বান্ডা এনাফ। আমি দুটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স কাট করলাম, আমার এখানে এসে আমি এটাকে রিমুভ করি, এটা আমার আর প্রয়োজন নাই। সো আমার ডিজাইনের যেটা লেয়ার, ঠিক আছে, এটার নাম আমি ডি দিয়ে রাখি, এখানে পেস্ট করলাম, ফাইন, দুইটা হয়ে গেল। সো এটাকে আমি, কথা জানা ছিল, হ্যাঁ শিওর, কন্ট্রোল এক্স দিয়ে কি করতে হবে ভাইয়া? কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে কি কাট, মানে আমি দেখাচ্ছি, আমাদের হয় না, আমরা মোবাইল যখন ইউজ করি কোনো কিছুকে একটা কপি আর কাট দুইটার মধ্যে ভাইয়া, কপি আর কাট যে দুইটা থাকে, হ্যাঁ হ্যাঁ, কাট হচ্ছে একদম পুরাটি নিয়ে আসা, রাইট? কাট মানে হচ্ছে গিয়ে, কপি মানে হচ্ছে গিয়ে কি এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি, ঠিক আছে, পেস্ট করলাম, জি ভাইয়া, এটা এখানেও আছে, এখানেও আবার নতুন করে এখানে একটা কপি করলাম, ঠিক আছে। আর কাট মানে হচ্ছে গিয়ে আমি এটাকে কাট পুরোটা করলাম, নিয়ে আসা। এটা এখানে আর থাকবে না, এটা অন্য জায়গায় এনে আমি এটাকে ছেড়ে দিলাম। সো এই দুটো হচ্ছে কি এখন আবার এটাকে যদি আমি চাই যে কি কপি করে একদম সেম জায়গায় পেস্ট করতে, মানে এটার উপরে এটা কপি হয়ে পেস্ট হবে, তখন কন্ট্রোল এফ দিতে হবে কপি করাবো, তাহলে এটার উপরে কিন্তু পেস্ট হয়ে যায়, কিন্তু বুঝাচ্ছেন যখন আমি একটা সরাবো দেখা যাবে আরেকটা পাশে, ঠিক আছে। তো এখানে অনেক, কন্ট্রোল এক্স, হ্যাঁ কন্ট্রোল এফ, ওকে। আচ্ছা, জি ভাইয়া, এখন এখানে যাই, এটাও আমরা কি করব, এটাও আমরা এখানে যেহেতু আমাদের সফটওয়্যার একটু বারবার ল্যাগস দিচ্ছে, আমি এটাও ভেক্টর ম্যাজিকে করে ফেলবো, ঠিক আছে। ভেক্টর ম্যাজিকের আরও অনেক অ্যাডভান্স কাজ আছে, এগুলো আমরা দেখাবো, বাট এখানে একটু করে ফেলি। আমি জাস্ট এখন অবজেক্টগুলোকে নিয়ে কীভাবে কী করতে হয় আমি এটা দেখাবো। টু ওয়েট, একটু ফাস্ট করি। সো এখানে আমি কালার ভেক্টর ম্যাজিক যখন আপনাদেরকে একদম আরও ডিপ ক্লাসে যাব, সফটওয়্যারটার ইস্যুটা যখন আমি সলভ করে ফেলবো তখন হচ্ছে কি এগুলোর আরও অনেক ডিপে যাবো। আমি একটু ফার্স্ট ফেজ এসবে যাই যাতে করে জিনিসটা বোরিং না লাগে, ঠিক আছে। সেটা হোক, আমি ভিডিওতে আসে নাই, একটু ওয়েট করে, হ্যাঁ আমি বারবার সরি, আর সফটওয়্যারটা আজকে বেশি ল্যাগ দিচ্ছে, আমার বেশিতে সচরাচর এরকম হয় না। আচ্ছা গেল, সো এটাকে আমি রিমুভ করে দিলাম। এখন হচ্ছে কি এখানের অবজেক্ট, সো এই অবজেক্ট থেকে অ্যাকচুয়ালি আমি কোনো আর মোটিভ নিচ্ছি না, জাস্ট এখান থেকে হচ্ছে কি আমি চাইলে এই একটা লিফট নিতে পারি, অথবা এখান থেকে লিফট নিতে পারি, এখান থেকে হচ্ছে কি এখানে কালারের প্যাটার্নটা আমি নিব, ঠিক আছে। সো আমি এখানে দেখাই আমার এখানে কি দরকার, এখানে হচ্ছে কি কয়টা কালার, একটা দুটা তিনটা চারটা কালার ইউজ করা হয়েছে, আমি এখানে চারটা কালারে নিয়ে নিচ্ছি। খুবই বাজেভাবে প্রবলেম করতেছে। সো আই ড্রপার দিয়ে আমি কালারগুলোকে জাস্ট পিক করতেছি। এখন ধরেন আমি যে আজকে এখন আপনাদেরকে ক্লাস করানোর সময় যে প্রবলেমটা ফেস করছি, ঠিক আছে, এমন হতে পারে যে কি আপনারা যেখানে জব করতেছেন ওখানে সফটওয়্যারে সমস্যাটা হচ্ছে, বাট আপনাদের ম্যানেজার অথবা আপনার হেড পাশে দাঁড়ায় আছে, তখন কিন্তু আপনি দেখাইতে পারবেন না যে কি বারবার সফটওয়্যার করতেছে। আমি কিন্তু ক্লাস স্কিপ করতেছি না, বলতেছি না যে কি একটু পরে করবো, এটা করবো সেটা করবো, আমি কিন্তু এই ঝামেলাটার মধ্যেও সফটওয়্যারকে যতটুকু পসিবল হ্যান্ডেল করে করে আমি কাজটা করতেছি, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাদের আসতে হবে। সো জাস্ট আমি এখান থেকে এই লিফটটা নিব, ঠিক আছে। সো লিফটটা আমি নেওয়ার জন্য হচ্ছে কি আমার এত কিছু করার দরকার নেই, আমি খুব ইজি পারপাসে করি। দেখেন আমি এবার নিলাম, নেওয়ার পর হচ্ছে কি এখান থেকে আমি পেন টুল থেকে গিয়ে টু ওয়েট, আমি এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখানে একটা অ্যাড করে দিলাম, যদি এখানে থাকে ওকে ফাইন, তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিব, এখানে একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে আমি অ্যাঙ্করটাকে উপরে তুলে দিব, ঠিক আছে। এখানে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি উপরে তুলে দেবো, তাহলে একটু শার্প হয়ে যাবে। এভাবে করলেও হয়, বাট যেহেতু এখন বেশি ল্যাগ দিচ্ছে আমার এটাকে একটু অন্য প্রসেসে করা উচিত।
এভাবে হলো, আমি ব্যাক স্পেস দিলাম, এটা কেটে গেল। ঠিক আছে, সো আমি এখন এটাকে ডিরেক্ট সিলেকশন টুল নেই, নিলাম এটুক নিলাম, আমি এখানে এটাকে একটু করে হ্যান্ডেলটাকে একটু কমিয়ে দিলাম, এখানে সিলেক্ট করলাম, আমি এটাকে একটু এখান থেকে কমিয়ে দিলাম, যা তো অবস্থা সফটওয়্যারের। ওকে, সো আমি নিজের মতো করে এখান থেকে একটা ইন্সপিরেশন নিয়ে একটা শেপ নিচ্ছি, হয়ে গেল। এখন আমি জাস্ট এটাকে যখন রিফ্লেক্ট করব, ঠিক আছে, কিবোর্ডের ও প্রেস করবেন, ও প্রেস করে এখানে অল্টার ক্লিক করলে হয়ে যাবে গা, ভার্টিক্যালে রেখে এটাকে কপি করে নিলে সাইডে কপি হয়ে যাবে। ও মাই গড, এভাবে হচ্ছে না, লাইক করতেছে বেশি। আমি এখানে যাই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এখন হয়ে গেছে। সো আমি এটাকে এখন ড্র্যাগ করে যখন সাইডে নিয়ে যাব, এটা এটার সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমরা কিছু ফ্লাওয়ারও বানাবো একদম ইজি ওয়েতে, দেখিয়ে দিব এখন। সেটা এখানে হলো, দেন আমি এখান থেকে ধরেন একটা শেপ নিলাম, আমি এখান থেকে ধরেন এখানের মতো হোয়াইট দিব। ঠিক আছে, সেখান থেকে হোয়াইটটা সিলেক্ট করব, একদম আমার এখানের মতো রিয়েলিস্টিক ফ্লাওয়ার দিতে হবে কথা নাই, আমি কিছুটা তো কাস্টমাইজ করতে হবে নিজের কাজের জন্য। ঠিক আছে, সো একটা এরকম শেপ নিলাম, এনাফ। সো এটা আর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। সো এটাকে আমি মিডল অ্যালাইন করে দিলাম। এখানে আমি এটাকে সিলেক্ট করব, শিফট এম দিব, অল্টার দিয়ে এখানে ক্লিক, এখানে ক্লিক। সো এখানে যে বল পয়েন্ট, ডট পয়েন্ট দেখতে পাচ্ছেন, এগুলো দেওয়ারও কিছু সিস্টেম আছে। এখন একটু বেশি সফটওয়্যার লাইকিং ইস্যু করাতে আমি একটু একটা এখন দেখাতে পারছি না, বাট এগুলো সবগুলোই আসবে। সো আমি এটাকে এখন রিমুভ করে দিলাম, ফাইন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। সো এখানে এটা আমি নিয়ে এখানে রেখে দিলাম। ওকে ফাইন, তো এখন আমি এটাকে রিমুভ করে দিতে পারি, ডেমোটাকে আমার দরকার নাই, এটাকে আমি রিমুভ করে দিই। সো সবগুলোই চলে আসছে মোটামুটি। এখনো পর্যন্ত কিন্তু আমি ডিজাইনের মোটিভ রেডি করছি, আরেকটা মোটিভ বানাই, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা ডেমোটা থেকে তো আমার কালার চলে গেছে, একটু ওয়েট, কি যে ঝামেলা করতেছে। ওকে, সো এখন আমি একটা ফ্লাওয়ার বানাই। ঠিক আছে, সো সাপোজ আমি ধরলাম এখান থেকে একটা শেপ নিয়ে আসি, শেপ আনতেও ঝামেলা হচ্ছে। ইয়েলো কালারটা নিয়ে আসি, ওকে ফাইন, নিয়ে আসলাম। দেখেন এটাকে আমরা চাইলে যে কোনো শেপকে আমরা যে কোনো কিছু করতে পারবো। ইফেক্টে যাই, সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ইফেক্টে ক্লিক দিব। ঠিক আছে, আপনাদের সাথে সাথে আসবে, আমার একটু আস্তে আস্তে লেট হচ্ছে। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে ডিস্ট্রক অ্যান্ড ট্রান্সফর্ম, দেন হচ্ছে এখান থেকে পাকার অ্যান্ড ব্লোটে যাব। ঠিক আছে, প্রিভিউটা অন রাখবেন, জাস্ট এটাকে একটু করে টেনে দিবেন, ফ্লাওয়ার হয়ে গেছে। ঠিক আছে, সো এরকম অনেক মেথড থাকে, এটা খুব সিম্পল একটা মেথড। ওকে, সেভ করে নিই, আবার ফাইল শেষ হয়ে গেলে শেষ। তো এখন এখানে দেখেন
আমাদের এটা হচ্ছে কি 1000 বাই 1000, সাইডও 1000, এই সাইডও 1000, এই সাইডও 1000, ঠিক আছে। তো আমরা একটা হচ্ছে কি নর্মাল বক্স প্যাটার্ন হিসেবে করব, যেটা হচ্ছে কি যেখান থেকে 4টা কালার নিয়েছিলাম ওই স্টাইলে প্যাটার্ন করব। বাট প্যাটার্ন আরও অনেক ধরনের ভেরিয়েশন থাকে, ওগুলো সবগুলো তো একটা ক্লাসে দেখানো সম্ভব না। সো এখন আমি বক্স প্যাটার্নটার জন্য এক একটা মোটিভ বানাবো, ঠিক আছে। তো এখানে আমার মাথায় রাখতে হবে যে কি আমার বক্সটা কয়টা কয়টা করে রিপিট হবে। যেহেতু 4টা আছে, এখানে আমার 4টাই রিপিট হইতে হবে। তাহলে আমি এই দেখেন আমার স্কোয়ার, যেহেতু স্কোয়ার ডিজাইনের সুবিধা হচ্ছে কি স্কোয়ার যেহেতু একদম একভাবে করা যায়, আমি এখান থেকে নিয়ে যাই, নিয়ে আমি এগুলোকে উপরে পেস্ট করলাম, ঠিক আছে। সো সবার আগের কাজ হচ্ছে কি আমি একটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে জিরোতে রেখে এটা হচ্ছে কি হরাইজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস দিয়ে দিব, ঠিক আছে। তো 4টা যখন হবে এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এখন এটাকে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, আর্টবোর্ডের সাথে আমি এটা অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। এখানে হয়ে গেল। সো এখানে একটা জিনিস দেখেন, আমি তো এভাবে দিলাম, আমি তো অল্টার দিয়ে কপি করে আমি এভাবে সাপোজ দিলাম, বাট মিলতেছে না, একটা গ্যাপ থেকে যাচ্ছে। তাহলে আমার এখানে একদম বরাবর কালার আসার জন্য কি করতে হবে, আগের দিক দিয়ে যেটা করতে হবে আমার হচ্ছে কি এটা যেহেতু 1000 বাই 1000, তাহলে আমার এখানে 1000 ইন্টু 1000 নিতে হবে, নিলাম, ওকে দিলাম, একটা কালার চলে আসলো। এখন যখন আমি এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, এটা দেখবেন এখন পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এটার জন্য কিভাবে ভাগ করে 4টা বক্স একদম ইকুয়াল ভাগ করে নিব আমি এটা দেখাচ্ছি। সো এখন চলে আসলাম, এখানে আসার পর এটাকে বলে প্রপার্টিস প্যানেল। এটা যদি খুঁজে না পান এক একজনে এক এক জায়গায় থাকবে, আমার এখানে সাজানোর জন্য উইন্ডোজে গেলে আমি যেসব টুলস এখান থেকে ইউজ করতেছি আপনার এখানে না থাকলে উইন্ডোজে আপনারা সবগুলোই পেয়ে যাবেন, ঠিক আছে, সবগুলো আপনারা পেয়ে যাবেন। সেখানে প্রপার্টিস প্যানেলে যাবেন, যাওয়ার পর এটা হচ্ছে কি 1000 বাই 1000, ঠিক আছে। সো এখানে লিঙ্কটাতে ক্লিক করা থাকতে হবে, আমার এখানে দরকার হচ্ছে কি 4টা করে লাগবে, সেটা হচ্ছে কি উপরেও লাগবে নিচেও লাগবে। এখন আমি স্ল্যাশ দিয়ে এখানে জাস্ট দিব 4, ঠিক আছে। দেন এখন আমি দিব এন্টার, তাহলে আমার এখানে যেই সাইজের দরকার একদম মিলে যাওয়ার জন্য ওই সাইজের 4টা চলে আসছে। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, একটা কপি করলাম, তারপর কন্ট্রোল ডি যখন দেবো আবার একটা কপি হবে, কন্ট্রোল ডি যখন দেবো আরেকটা কপি হবে। এখন আইড্রপার দিয়ে হচ্ছে কি আমি কালারগুলোকে চেঞ্জ করে দিব, তারপর একটাকে সিলেক্ট করি, তো এখানে পুরোটা সিলেক্ট করলাম। এখন এটার সাথে এটাকে আমি অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল যদি একটু গ্রুপ করি, তারপর আর্টবোর্ডের সাথে অ্যালাইন করি, ঠিক আছে। সো এখন সবগুলো তো সেম পড়লে হবে না, যেমন এখানে ছবিটা আমি যাই দেখি, এখানে কিন্তু সবগুলো সেম না, মানে রেডটা এখানে গেছে এখানে গেছে এখানে গেছে। তো আমি আমার মতো করে একটা ফরমেশন করে বসাবো আর কি। বাট এই 4টা হচ্ছে কি আমার মেইন ডিজাইনের অবজেক্ট, ঠিক আছে। সো আমার এটার সাথে কাজ করতে হবে, আমি এটাকে কাট করে আমি এখানে বসাই যাতে করে আমার সুবিধা হয়। ফাইন, গেল। তাহলে আমার 4টার জন্য 4টা ভেরিয়েন্ট করতে হবে অথবা একটা ভেরিয়েন্ট করব। এখন আসি আমি এই জিনিসটাকে, ঠিক আছে, এটাকে আমি চাইলে এখানে আলাদা আলাদা অবজেক্ট দিয়েও পারতেছি। দেখি আমার এখানে কয়টা মোটিভ কয়টা ইয়ে আছে, আমি একটু গুনি। একটা দুইটা তিনটা চারটা, ওকে ফাইন, একটার জন্য একটা একটা করে। এখন এই জিনিসটা যেটার সাথে যাবে আমার ওই কালারটার উপর আমি এটাকে রাখবো, নট গুড, ওকে। সো আমি এখন এটাকে এভাবে রাখলাম, এটাকে আরেকটু ছোট করি, তো দেখি এটাকে কোনো ধরনের ফ্লাওয়ার শেপ দেওয়া যায় কিনা এই অবজেক্টটাকে, ঠিক আছে। আমি এখান থেকে রোটেট টুলটা নিব, সরি, রোটেট টুলটা নিলাম, এটাকে আগে দিক দিয়ে আমার সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে আমি রোটেট টুলটা নিব। নেওয়ার পর আমি এখানে কিবোর্ডের অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব,
ঠিক আছে, অল্টার প্রেস করে যখন ক্লিক করব আমাদের সব কিছু কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে। তাহলে আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সব কিছু ঘুরতে থাকে, আমি এখানে লিখতে হবে 360। ওকে, সো আমি এখানে এটাকে কেটে দিলাম 360। লেখার পর আমি এখানে একটা স্ল্যাশ দিব। আমার এখানে এটাকে আমি কয়টা চাচ্ছি আমি এটা লিখবো। সো আমি সাপোজ লিখলাম 5টা। ঠিক আছে, প্রিভিউটাকে অফ করে যদি অন করে দেখি, এটা একটা প্লেসমেন্ট এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখানে এখন ওকে দিলে হবে না, কপি দিব। একটু ওয়েট, এটা কপি হয়ে পেস্ট হোক। সো এখানে একটা হলো। এখন আমি কিছু সিলেক্ট না করে কন্ট্রোল ডি প্রেস করব। ওকে ফাইন, 1 2 3 4, 4টা দিয়ে না, 5টা দিলে ভালো লাগবে না আই গেস। ওকে, সো আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটার সাথে এটাকে আমি মিডল অ্যালাইন করে দিলাম। ফাইন, সো এটা তো এভাবে গেল। এটাকে আমি আরও ভেরিয়েশন করি একটু। সো এটাকে আমি এটা বেশি থাকুক, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি হয়ে পেস্ট হলো, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, নিচে চলে গেল। এখন এটাকে আর একটু বড় করি। ঠিক আছে, বড় করে কি করি, এটার অপোসিটি 25% কমাই দিই। ঠিক আছে, তো যেটা কমালাম এটা তেমন বেশি ইয়া হচ্ছে না, আর একটু কমাই দিই, 50% কমাই দিই। ফাইন গেল। ওয়েট, এখন যেটা কমালাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কপি হয়ে পেস্ট হলো, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠাই দিলাম, আবার নিলাম এবং এটার পার্সেন্টেজ আমি আরও একটু কমাই দিব। সো এই ধরনের আপনার হচ্ছে কি গ্রাফাইট টাইপের প্যাটার্ন যদি আমরা করতে যেতাম, এটা আমার মাথায় কখনো আসতো না। আমি জাস্ট ওই যে ওখান থেকে অবজেক্টটা নিয়ে ওটাকে নিজের মতো করে একটা ইউজ করছি, এবং এটাকে দেখেন আমি সফটওয়্যারের মাধ্যমে, সফটওয়্যার আমাকে বিভিন্ন ধরনের ভেরিয়েশন করার কিন্তু সুযোগ দেয়। ঠিক আছে, তো আমি ওইভাবে জিনিসটাকে নিয়ে নিলাম। আচ্ছা, এটা একটা হয়ে গেল, এটা এখানের মধ্যে কিন্তু ভালোই লাগছে। ঠিক আছে, হয়তো আমাদের সফটওয়্যার ল্যাকিংস ইস্যুটা না থাকলে আমরা জিনিসগুলোকে আরও ভালোভাবে নিতে পারতাম। এখানে আমি আরও অন্যান্য কিছু দিব, বাট পরে। তো এটা আপাতত শেষ। এখন আমার এখানে কাজ, পান্ডাটা এখানে দিই, কারণ এই কালারের সাথে অথবা এই কালারের সাথে দেখি পান্ডাটা কোথায় ফুটে। ফাইন, সেটাকে আমি এখন ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিই। ওকে, সো এখানে এটাকে ক্লিপিং মার্কস করে ইউজ করব, পয়েন্ট পয়েন্ট করে। এটার জন্য এটাকে একটু সময় নিচ্ছি। ওকে, এটাকে একটু বড় করলাম। আচ্ছা, এটাকে উপরে নিতে হবে, এটা লেয়ারটার নিচে আছে যেহেতু এটা দেখা যাচ্ছে না, এটাকে উপরে নিতে হবে। ও বেশি লেগ করতেছে। ওকে, সো কালারটা এটার সাথে ভালো যাচ্ছে না, আমি এখানে এটাকে ব্ল্যাকই করে দিই। এখন ঠিক আছে। তো আমি এখানে এখন শেপে যাব, আমি ইলিপস টুলটা নিব, আমি র্যান্ডম কিছু এখানে ইলিপস শেপ নিব। ঠিক আছে, সো আমি এটা কালারটা হচ্ছে কি বাই ডিফল্ট হোয়াইট নিই, যাতে করে আমার একটা চোখে লাগে। তো আমি এখান থেকে ইলিপস টুলে যাব, ইলিপসটা নিলাম, নিজের ইচ্ছে মতো করে আমি এখানে কিছু ইলিপস শেপ নিব। নিলাম, এখানে নিলাম, বড় ছোট যেভাবে যেরকম ইচ্ছা।
এনাফ। সো এখন আমি যেটা করব, ক্লিপিং মার্কস করে দিব, এগুলো সবগুলোকে এটার সাথে ক্লিপিং মার্কস করে দেব এতটুকু অবস্থায়। সো ক্লিপিং মার্কস করার জন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, Ctrl+8 দিতে হবে, ঠিক আছে। এবং উপরের শেপগুলোকে আপনার একটা একটা করে সিলেক্ট করতে হবে এবং ওগুলোকেও কম্পাউন্ড প্যাড করে নিতে হবে, ঠিক আছে। কম্পাউন্ড প্যাড না করলে একটা শেপের সাথে একটা শেপেরই আপনার ক্লিপিং মার্কস হবে, সবগুলোর সাথে শেপ মানে কি আপনার ক্লিপিং মার্কস হবে না। তো আমি এটা যেহেতু একটা ডিজাইনে আছে, ঠিক আছে, তো ডিজাইনটা তো একটার সাথে একটা গিয়ে মিল হচ্ছে, ঠিক আছে। তো আমি এখন ক্লিপিং মার্কস করলে যাতে করে ওই শেপটার সাথে সবগুলো মিল থাকে আমার ওইভাবে করতে হবে। তো একটা শেপকে, একটা অবজেক্টে অনেকগুলো শেপে ক্লিপিং মার্কস করার সময় এই জিনিসটা আপনার অবশ্যই করতে হবে। একটু Ctrl+X দিয়ে কাট করে দেখে আমার সবগুলো সিলেক্ট হয়েছে কিনা, না হলে আবার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি। এখানে রাখলাম, এখানে রাখলাম। সো এটাকে এভাবে না দিয়ে এটাকে আমি একটু আমার মতো করে ডিজাইন করি, তো ভালো লাগতেছে না এভাবে আমার। একটু ওয়েট, এটাকে নিলাম, সিলেক্ট করলাম, রোটেট টুলটা নিলাম। সো এখানে আমি অলটা ক্লিক করে একটা ক্লিক করলাম। সো এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আমার এখানে লাগবে হচ্ছে কি 5টা দিই, 5টা কপি দিলাম, Ctrl+D Ctrl+D Ctrl+D। একটু ওয়েট, তাহলে এটা আমার মতো করে ফরম্যাট হয়ে বসে গেল। একটু ওয়েট, হ্যাঁ বসে গেল। সো এটা একটা ফ্লাওয়ারের একটা শেপে চলে আসছে। Ctrl+G দিয়ে এটাকে আমি গ্রুপ করলাম, এটাকে আমি সিলেক্ট করলাম, শেপ কন্ট্রোল রাইট সাইড ব্র্যাকেট দিয়ে এটাকে আমি উপরে পাঠালাম, এখানে আমি এটাকে অ্যালাইন করে দিলাম। আমি ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব, পিকচারগুলো আপনাদেরকে একটু ড্রাইভ করে দিয়ে দিব যাতে করে আপনাদেরও প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো হয়ে গেল, Ctrl+Z। এখানে এটাকে আরেকটু চেঞ্জ করতে পারি, Ctrl+C Ctrl+F, কপি হয়ে পেস্ট হলো, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠালাম, এটাকে একটু এভাবে নিয়ে আসলাম, এবার এটাকে একটু এভাবে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার পর এটাকে একটু ছোট করে দিলাম। তো এটার সাথে এটাকে একটু অ্যালাইন করতে হবে আই গেস। ওকে ফাইন, এটাকে একটু নিজের মতো করে কমিয়ে দিই, ফাইন হয়ে গেল। Ctrl+Z গ্রুপ, এখন এখানে আসলো, এটার সাথে এটাকে অ্যালাইন করে দিব। অ্যালাইন বেশি বড় হয়ে গেছে, মানে শেপ বেশি বড় হয়ে গেছে, ওই জন্য Ctrl+C Ctrl+F, Ctrl+F, কপি পেস্ট হলো, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠিয়ে দিব, এটাকে এখন একটু বড় করে দিব, একটু করে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, বেশিও না কমও না। দেন আমি এটার সাইজটা একটু কমিয়ে দিই, মানে অপাসিটিটা, ওকে জাস্ট এভাবে। তো এটার মধ্যেও কি একটা ফ্লাওয়ারের একটা 3D একটা ভেরিয়েশন চলে আসলো। সফটওয়্যার ডিস্টার্ব না করলে আরও বেটার কিছু দেখানো যেত। সো এখান থেকে Ctrl+Z দিয়ে এটা গ্রুপ, এখান থেকে Ctrl+Z দিয়ে গ্রুপ, এখান থেকে Ctrl+Z দিয়ে এটা গ্রুপ, এখান থেকে Ctrl+Z দিয়ে এটা গ্রুপ, ঠিক আছে। তাহলে দেখেন আমার এখানে লেয়ারের সবগুলো এখন উপরে চলে আসছে, আমার নিচেরগুলোর প্রয়োজন নাই, আমি এটাকে রিমুভ করে দিই, এটাকে একটু সেভ রাখি, ফাইন। সো এখানে আমি এখন এক্সট্রা কিছু এলিমেন্ট দিয়ে একটু লাভ শেপ দিই, হ্যাঁ। তো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, দেখেন আমি নিচ থেকে এখানে লাভ শেপটা মেক করতেছি, সো এইভাবে একটা নর্মাল একটা শেপ নিলাম। সো আমি একদম এখান থেকে রেডটা নিলাম, ঠিক আছে। সো আমার এটাকে ফার্স্টে এইভাবে শিফট চেপে ধরে আমার এইভাবে এটাকে ডায়াগোনাল অ্যাঙ্গেলে ঘুরাই দিতে হবে, ঠিক আছে। একটু ওয়েট করি, হ্যাঁ ঘুরাই দিলাম, Ctrl+C Ctrl+F, কপি হয়ে এটা আবার পেস্ট হবে এবং এটাকে তখন আবার অপোজিট অ্যাঙ্গেলও আমার এভাবে ঘুরাই দিতে হবে। তো এটাকে আমি এখন অপোজিট অ্যাঙ্গেলে ঘুরে দিলাম। সো জিনিসটাকে একটু এভাবে করে ড্র্যাগ করে এতটুকুতে নিয়ে আসি, বেশি
লেন্থ হলে জিনিসটা সুন্দর লাগবে না শেপটা, ওই কারণে। তো এখন এটাকে সিলেক্ট করলাম, শিফট এম দিব, অলটা ক্লিক করে এখানে এখানে রিমুভ করে দিব, ডিরেক্ট সিলেকশন টুল নিব। সো এখানে একটা ক্লিক দিব। তো আমার এখানে যে অ্যাঙ্কর পয়েন্টের বলগুলো আছে এগুলোকে আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এগুলোকে আমি কার্ভ করতে পারবো। তো আমার এগুলো স্পেসিফিকভাবে একটা একটা সিলেক্ট করতে হবে। যদি এখন যে অবস্থায় আছি সিলেক্ট করতে অবস্থা খারাপ হবে, বাট তাও করব। সো সিলেক্ট করলাম এই দুইটা, বাকিগুলো এখন করার দরকার নেই। যখন আমি পাশে নিয়ে যাব এখানে একটা আমার কার্সার, মাউস কার্সারের সামনে একটা কার্ভ পয়েন্ট আসবে, তখন মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটা নিচের দিকে ড্র্যাগ করব। ঠিক আছে, আপনাদের সাথে সাথে চলে আসবে ল্যাকিং ইস্যু না থাকলে, বাট আমার একটু প্রবলেম হচ্ছে দেখে এখানে এরকম হচ্ছে। তো আমার এখানে শেপটা হয়ে গেল, এখানে আমি এটাকে সিলেক্ট করে এখানে আমি এটাকে একটু করে ইয়া করে দিলাম কার্ভ। ঠিক আছে, তো নিচে যেহেতু আরও শেপ আছে যার কারণে এটা দেখা যাচ্ছে না, এখানে যে আমি কার্ভ করছি তখন আমি পুরোটাকে সিলেক্ট করে প্যাড ফাইন্ডার দিয়ে যখন এটাকে আমি কেটে দিব এটা তখন সেম হয়ে যাবে। সো আমি এখানে প্যাড ফাইন্ডারে যাই, কি একটা অবস্থা আজকে। ওকে, সো এখন আমি এখানে আসলাম। সো এখান থেকে আমি কালারটা এটার সাথে ইয়েলো দিই, তাহলে এটা একটু ফুটবে। ফাইন, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। মানে এই যে আমার স্পেস পয়েন্টগুলোকে আমার এখানে কিন্তু দিলেও হবে না, আমার এখানে কিছু জিনিস ছোট বড় করে দিতে হবে যাতে করে জিনিসটা দেখতে ভালো দেখায়। এনাফ, ঠিক আছে। সো এখানে দেওয়ার দরকার নেই, এখানে দিতে পারি, অথবা এখানে না দিলেও আমার লাস্ট পয়েন্টটাতে দিতে পারি। ঠিক আছে, সো এখানে আমি দিতে পারি, এখানে আমি রেড কালারে দিই। এটার কালার অপাসিটিটা আমি একটু কমিয়ে দিই। এখানে কিছু দিলাম, এখানে একটা দিলাম। আমার মনে হয় এগুলো এখানেরটা তো হোয়াইট দিলে ভালো লাগবে। সো আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম, এটাকে ডিসিলেক্ট করে এখান থেকে এটাকে আমি হোয়াইট দিয়ে দিই। ওকে, এনাফ। সো এটাকে একটা গ্রুপ, এটা তো গ্রুপ আছেই, এটাকে একটা গ্রুপ। ঠিক আছে, তাহলে এখন আমার এখানে এটাকে প্লেস করে বসাতে হবে। সো প্লেস করে বসানোর ক্ষেত্রে হচ্ছে কি নিয়ম, আমি আগে এভাবে দিলাম, আবার এটা এখানে চলে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি তিনটা হলো, এটা একটা দিলাম রেড, এখানে যাবে এখন ব্লুটা গেল। ঠিক আছে, যেহেতু এটা এখানে চলে আসছে, তাহলে এখন এই যে ইয়েলোর যেটা আছে এটা এখানে চলে আসবে, তারপর ইয়েলোর পরেরটা এখানে চলে আসবে, সরি ইয়েলোরটা না, এইটা এখানে চলে আসবে, তারপর হচ্ছে কি রেডটা এখানে চলে আসবে। ফাইন, তাহলে রেডটা এখানে চলে আসলো। এখন হচ্ছে গিয়ে আমার রিপিটেশন অনুযায়ী এখানে একটা দিলাম, তারপর হচ্ছে গিয়ে এটা এখানে দিই, তাহলে একটা ভেরিয়েশন মিললো। আবার হচ্ছে গিয়ে আমার এটা একটা দিলাম, আবার এখান থেকে আমার রেডটা দিলাম। ঠিক আছে, তাহলে আমার একটা ক্রস পয়েন্টটা মিললো। তাহলে এখন আমার এগুলোকে সিলেক্ট করব, এখান থেকে আমার অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তারপর এখানে সিলেক্ট করব,
এটার সাথে অ্যালাইন। তো সবগুলো বারবার না করে আমি একটা একটা করে করে ফেলি। অ্যালাইনমেন্ট, ঠিক আছে, গ্রুপ, অ্যালাইনমেন্ট, গ্রুপ। এখন আমি সবগুলোকে সিলেক্ট করলাম, এটার সাথে সিলেক্ট করলাম, সাইড বাই অ্যালাইন করলাম, সরি এগুলো গ্রুপ করতে ভুলে গেছি, গ্রুপ, সাইড বাই অ্যালাইন করলাম, হয়ে গেল, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এটাকে সিলেক্ট করে আমি আর্টবোর্ড একটা গ্রুপ করে দিলাম, ঠিক আছে। সো এই আমার প্যাটার্নের ভেরিয়েশন হয়ে গেল। এখন আমার ডিজাইনে যখন এটা বসবে আমি দেখাই এখানে। সো আমার এখানে যখন ডিজাইনে বসতেছে দেখেন এই যে ক্রস যেটা পড়তেছে এভাবে ক্রস বাই ক্রস এটা পড়তেই থাকবে, ঠিক আছে। এটা যখন নিচের সাইডেও বসবে এটা ভেরিয়েশনটা মিলে যেতে থাকবে, ঠিক আছে। সো প্যাটার্নটা যখন ফার্স্টে 4টা অবজেক্ট বসাইছিলাম এটা কিন্তু তেমন দেখতে ভালো লাগে নাই, বাট এখন যখন দেখেন আমি প্যাটার্নটা পুরোপুরিভাবে রেডি করে ফেলছি, যদিও সফটওয়্যার লাইকিংয়ের কারণে আমার অনেক ঝামেলা হয়েছে, বাট যতটুক করছি এখন মোটামুটি ভালো লাগতেছে। সো আমি দেখি আপনাদেরকে এটা একটা জাস্ট একটা মোকআপে প্রেজেন্টেশন করে দেখানো যায় কিনা। আমি জাস্ট মোকআপে একটা নর্মাল প্রেজেন্টেশন দেখাবো, ঠিক আছে। ইচ্ছা ছিল যে কি আপনাদেরকে ডিরেক্টলি মোকআপ থেকে ফটো ম্যানিপুলেশন করে দেখানোর, বাট এখন যে অবস্থা এটা করা যাবে না এখন। সো মোকআপে যাই। সো আমি এখান থেকে যে কোনো একটা প্রিমিয়াম স্কার্ফে যাই, আমি এগুলো ডিরেক্টলি আপনাদেরকে হচ্ছে কি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে এগুলো নিয়ে নিতে পারবেন। সো একটু ফটোশপে যাই, একটু অপেক্ষা করি। সো আসলাম, আমি এখানে ক্লিক দিলাম। এই যে এখানে সব ধরনের ডিটেলসগুলো আমরা যখন আরও ব্রিফলি শিখবো তখন এগুলো জেনে যাব, বাট আপাতত জাস্ট আমি একটু দেখাই কীভাবে জিনিসটা প্রেজেন্ট করে দেখাতে হয়। আবার এগুলো হচ্ছে কি একটা কাপড়ের সাইজ কতটুকু বড় প্রিন্ট হবে, মোটিভটা কতটুকু ছোট প্রিন্ট হবে, এগুলো কিছু ব্যাপার স্যাপার আছে। সো একটু ওয়েট করি। সো মোকআপে বসার পর আমি কন্ট্রোল ভি দিলাম, পিক্সেল রেখে এটাকে আমি হিট করলাম, শিফট অল্টার চেপে ধরে এটাকে আমি একটু বড় করে দিলাম, ফাইন। এখন আমি কন্ট্রোল এস দিলাম। সো এখন আমি এই পিকচারটা আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি গ্রুপে, যাতে করে আপনাদেরও দেখতে সুবিধা হয়। আচ্ছা আমি এটার জ্যাপিজিটাই বের করে দিই। কন্ট্রোল শিফট অল্টার এস দিলে এখানে জ্যাপিজিটার জন্য এটা লোড নেবে, এটাকে আমি এখন কেটে দিই। কন্ট্রোল শিফট অল্টার এস দিব, এটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমি এখানে এটাকে সেভ দিব, সেভ দিয়ে হচ্ছে আমি এখানে সেভ করে দিলাম। তারপর হচ্ছে আপনাদেরকে এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে করে নিজেরও একটু জাজ করতে পারেন। ওকে, সো এইটা ছিল একদমই আজকের যেটা ছিল একদমই ফটোশপ ইলাস্ট্রেটর। ফটোশপে তেমন কিছু নাই, জাস্ট ইলাস্ট্রেটরকে ইউজ করে সিম্পলভাবে মানে আপনাদের একটা কনসেপ্ট থেকে আমি বিভিন্ন ধরনের মোটিভকে নিয়ে কাস্টমাইজ করে আমি দেখেন এখানে কিন্তু মোটিভ আমি যেগুলো ইউজ করছি পান্ডা, ঠিক আছে, পান্ডাটাও কিন্তু আরেকজনের একটা ডিজাইন থেকে নেওয়া। তারপর এই যে এখানে হচ্ছে এই জিনিসটা করলাম হচ্ছে ড্রাগনের থেকে করা, বাট আমার সফটওয়্যার ইস্যু না হলে এটা আমি আরও ভালোভাবে করতে পারতাম। জ্যাব্রার যেটা মানে ইয়া ছিল ওটাকে আমি আমার মতো করে এখানে একটা ইমপ্লিমেন্ট দিছি। এখন আমি যে প্যাটার্নটা এখানে করছি এটা কিন্তু সম্পূর্ণ এখন আমার, ঠিক আছে। কেন আমার? এখানে সম্পূর্ণ মোটিভ কাস্টমাইজ প্লেসমেন্ট 80 থেকে 85% আমার, কারণ যার কারণে এটার ওনারশিপটাও এখন আমি ওন করব।
সো এই ধরনের অনেক টেকনিক আছে, অনেক বড় টেকনিক আছে, ছোট টেকনিক আছে। আমি তো সফটওয়্যার লেগিংসের জন্য তেমন ভালো কিছু দেখাতে পারি নাই, বাট আশা করব যতটুকু আপনারা দেখছেন আপনারাও বোঝার চেষ্টা করবেন যে কি কতটুকু কি শিখতে পারছেন না পারছেন, এবং এটাও অবশ্য কি আপনাদের প্র্যাকটিস করে আমাকে দেখাতে হবে যে কি কি ফেস করছেন না করছেন, তখন আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো আলাদা করে। ঠিক আছে, এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওটা করেন, আমি সবার